120 টাকা কেজি। দর্শক, এখানে দুর্গম পাহাড় থেকে এই শামুকগুলো সংগ্রহ করা। শব্দ হয়, এটা কি? ভিতরে কি পানি আছে? হ্যাঁ, পানি শুধু দিলে হবে না, মেডিসিন দেওয়া লাগে? পানি দিলে হবে, তারপরে এখানে মাঝখানে একটা কিস্তা আছে, ওখানে চিত্র করতে হয়। দিদি, এটা কি আম দিদি? এইবার রাঙ্গুই। রাঙ্গুই, এটা কি আপনাদের পাহাড়ের আম? নিজস্ব। আপনার নিজস্ব বাগান আছে? নিজস্ব বাগান আছে। এগুলা কত করে বিক্রি করতেছেন? আর এই যে খোসা আলাগুলা কত করে বিক্রি করতেছেন? এগুলা 600 করে না? আর এগুলা 200 করে। দর্শক, এগুলো হচ্ছে শামুক। এটা খোসা ছাড়ানো গুলো হচ্ছে 600 টাকা করে, আর খোসাগুলো 300 টাকা না দিদি? দেখতে পাচ্ছেন পাহাড়ি লিচু আছে এখানে। দিদি, এটা কোথায় থেকে নিয়ে আসছেন? ফটিকছড়ি থেকে। এটা কি ঝর্ণা না নদীর? ঝর্ণা থেকে আনা হয়েছে। প্রতিদিনই কি এগুলো বিক্রি করেন আপনি? প্রতিদিনই? বিশেষ করে পাহাড়িদের একটা প্রিয় খাবার হচ্ছে এই শামুকগুলো। দেখতে পাচ্ছেন, এই শামুকগুলো হচ্ছে পাহাড়িদের একটা পছন্দের একটা তালিকার খাবার। পাওয়া যায় না এগুলো, কিন্তু রাঙ্গামাটিতে পাওয়া যায় বেশি। আজকে তো আর ব্যাক করবেন না বাসা? আজকে ব্যাক করবো আমরা, এই জন্য নিয়ে যাচ্ছেন। এটা কি নিয়ে যাবেন বাসা? এখানে রান্না করে নিয়ে যাই, রান্না করে খামু। হ্যাঁ, এটা হলো পার্বত্য সত্যগ্রামের ভিতরে এটা সবচেয়ে বনরূপ বাজারটা হলো এটা খুব বিখ্যাত এবং উন্নত। এখানে মনে করেন পাহাড়িদের সবকিছু পাওয়া যায়, এবং পাহাড়িদের সাথে সাথে বাঙালিদের মনে করেন যেগুলো সাজাতুরি তরকারি জিনিসপত্র এগুলোও পাওয়া যায়। এই হাকড়াছড়ি বলেন, বান্দরবান বলেন, সবচেয়ে এটা হলো বড় বাজার পার্বত্য সত্যগ্রামের ভিতরে। আর দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম গ্রুপের নতুন আরেকটা এপিসোড নিয়ে। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে সমতা ঘাট। আর এই সমতা ঘাটটি হচ্ছে রূপা বাজারের একটি বিখ্যাত বাজার। তো এখানে বিভিন্ন পাহাড় থেকে পাহাড়ি জনগোষ্ঠীরা তাদের উৎপাদিত ফসল, জুম এবং পাহাড়ের যে জিনিসগুলো উৎপাদিত হয় এগুলো এই নদী পথ ধরে বিভিন্ন নৌকা কিংবা তাদের যানবাহন এগুলো ট্রলারে করে এই পনোরমা বাজারে এনে বিক্রি করে। তো আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এখানে কি কি পাওয়া যায় এবং এই পাহাড়ি জনগোষ্ঠীদের বাজারটি কিরকম। তো সঙ্গে থাকুন আর দেখতে। রক্তগুলা, হ্যাঁ রক্তগুলা। তো এটা তো পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় হয় না মনে হয়? কোনো জায়গায় হয় না। এটা টেস্টটা কিরকম দাদা? টক না? টক মিষ্টি। এটা উপকারিতা কি? কত করে কেজি বিক্রি করেন? আমরা রক্ত শূন্যতাল রক্ত ফর্ম করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, রক্ত শূন্যতাল রক্ত ফর্ম করে জন্ডিস, ডায়াবেটিস, হাড়ের জন্য উপকার দেখেন। বাহ, রক্তের মতো লাল। আচ্ছা দাদা, বলছিলেন এটার নাম কি আর উপকারিতা কি একটু যদি বলতেন আমাদের? আমাদের শাকমা ভাষায় বলে রস্কো। জি। তারপরে আবার চিটাঙ্গের লোকগুলি বলে রাক্ষসের গুড়া। রাক্ষসের গুড়া? জি, রাক্ষসের গুড়া। আর অন্য দেশের লোকগুলি বলে কি রক্তগুলা বা রক্ত ফল। এর ভিতরে যে রসটা আছে, হ্যাঁ হ্যাঁ, ব্লাডের মতন, সেই জন্য এটা নাম দিয়েছে রক্তগুলা বা অথবা রক্ত ফল। এই দেখেন ভিতরে রসটা একদম ব্লাডের মতন। জি জি, ব্লাডের মতো একদম সেম। দর্শক, এই এক অদ্ভুত ফলের সন্ধান আমি পেলাম। প্রত্যেকটা পাহাড়ি যে বাজারগুলো রয়েছে এই জিনিসটা আমি দেখতে পেয়েছি। দাদা বললো এটার গুণাগুণগুলো। আর দাদা, এটার তাহলে আপনাদের পাহাড়ি নাম কি বললেন? রসকো। জি। আর চিটাঙ্গের লোকগুলি বলে কি রাক্ষসের গুড়া। অন্যান্য দেশের লোকগুলি বলে কি রক্তগুলা অথবা রক্ত ফল। এই ফলটা তো অ্যাকচুয়ালি আপনাদের এই পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় হয় না, পাওয়া যায় না না? তো এগুলো কত করে কেজি আপনারা বিক্রি করেন কেজি হিসেবে? 250 গ্রাম 100 টাকা, কেজি 700 টাকা, কেজি 700 টাকা, 400 টাকা। তো দর্শক, এই হচ্ছে বৈচিত্র্যময় পাহাড়ি উপকারী যে ফলগুলো। এটার ভিতরে এটা অন্যরকম একটা ফল। এটা প্রচুর উপকারী গুণাগুণ রয়েছে। প্রথমে এই ফলটা দলে নরম করা লাগে। হ্যাঁ, দলে নরম করতে হয়। ফাইলে আছে না, ফাইলাগুলা, হ্যাঁ, ফাইলাগুলো দলে নরম করার পরে গোল করে কামড় দিয়ে ছিদ্র করবেন। হ্যাঁ, ভিতরে একটা বেশি আছে চকলেটের মতো সুজি খাবেন, খাইয়ে দেখেন। তাই তো দর্শক, আমি দাদার কথায় এই ফলটা এখন একটু টেস্ট করে দেখতে চাই যে এটার
আসলে টেস্টটা কিরকম। দাদা এটা তো মিষ্টি অনেক, প্রচুর পরিমাণে মিষ্টি। দর্শক এক অদ্ভুত ধরনের টেস্ট আমার মুখের ভিতরে আসছে, তো এরকম টেস্ট আমি কখনো পাইনি, অদ্ভুত ধরনের একটা টেস্ট। দাদা এটা কি টেস্ট, এটা কিন্তু আপনার টক মিষ্টি বলে আর কি। 2 পিস নেওয়া হলো, 2 পিস নিলাম খাওয়ার জন্য, তো 150 টাকা কেজি নিল, দেখি কি অবস্থা। দর্শক আম নিলাম, এখানে পাহাড়ি ফরমালিন মুক্ত একদম দুর্গম পাহাড়ি আম, এগুলো হচ্ছে পাহাড়ি বেগুন। দাদা এটা কি, এটার নাম কি দাদা? বাসফুরুল। ও বাসফুরুল। তো এটা মনে হয় আপনাদের খুব প্রিয় একটা খাবার না, তরকারি। দর্শক এগুলো হচ্ছে পাহাড়ি ছোট ছোট বেগুন, এরকম বেগুন কি কখনো দেখেছেন দর্শক? আসলে অদ্ভুত অদ্ভুত সব রকমারি এই সবজি এখানে পাওয়া যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে দিদি বলছিল যে শাকের গুণাগুণ। দিদি তো বলছিলেন এই শাকের নাম কি যেন বললেন? ডিঙি শাক। ডিঙি শাক, এটার প্রধান উপকারিতা কি আপনি আমাকে বলছিলেন? ওষুধ খাইলে এটাই তো কম, এটা মানে ওষুধ খাইলে মাত্রা বেশি হয় না, হ্যাঁ মাথা ঘুরো করে, ওইটা ডিঙি শাকের ঝোল খাইলে মানে ওষুধগুলো মানে ওষুধ ইয়েগুলো চলে যায়, মানে ওষুধের অ্যাকশন গুলো চলে যায়, অ্যাকশন গুলো চলে যায়। তো দর্শক এখানে যে জিনিসগুলো দেখেন সবই পাহাড়ে উৎপাদিত, আর এই পাহাড়ের প্রত্যেকটা জিনিসই হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন ফল কিংবা ফসল সবজি। এখানে এই শাকটি হচ্ছে দিদি কি শাক জানি? ডিঙ্গি শাক। দর্শক এতগুলো শাক মাত্র 20 টাকা আটি। আসলে এখানকার বাজারের যে জিনিসের মূল্য এত কম। দর্শক দাদা আগে দিতে একটা চয়েস করে দিয়েছে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এটা ভালো জিনিস তো, এটা হলো ভালো মানে আপনাদের এই রাঙামাটির দাম আর কি, রাঙামাটি। দাদা 180 না 80 বুধ, হ্যাঁ 80 ये শুধু 80 দিয়া মেলা, তুমি 180 না শুধু 80 কথা গো আছে 180 না বুধ 80। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাহাড় থেকে সংগ্রহ করা ফরমালিন মুক্ত একদম ন্যাচারাল পরিবেশে হওয়া গাছে থেকে এরকম কালার হয়েছে আমের। আসলে আমরা এটা কল্পনাও করতে পারি না সমতলে যারা থাকি। দিদি এটা কি আম দিদি? রাঙ্গুই। এটা কি আপনাদের পাহাড়ের নিজস্ব? আপনার নিজস্ব বাগান আছে? নিজস্ব বাগান আছে। প্রতিদিন কি এখানে নিয়ে আসেন? হ্যাঁ, আমগুলো কি প্রতিদিন বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন? প্রতিদিন আনি। প্রতিদিনই আনেন? প্রতিদিন আনি। বিক্রি কিরকম হয়? বিক্রি হয় মানে 800-900 মানে কেজি কেজি আলজি করে বিজিবা না, মানে মন হিসাবে তো বিক্রি করে। কি করে দেয় কি করতে
তো আপনি তো 40 টিঙা 30 টিঙা আছে তাকে বিক্রি করে আর কেজি আপনাদের গ্রামের নাম কি? কোন গ্রাম থেকে আসছেন? দিগলিবাগ, আমি দিগলিবাগ। এখান থেকে কতক্ষণ লাগে যাইতে ওখানে? আধা ঘন্টা আই শেষ তো কি আধা ঘন্টা এক পাড়াই এক পাড়া থেকে আসছেন। আচ্ছা দাদা, কাঁঠাল কি আপনার নিজের বাগান না নিয়ে যাচ্ছে? নিজের বাগানের। নিজের বাগান থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। সারা একদম ফলমানিং সারা যে ফসলগুলো রয়েছে একদম টাটকা ফসল এগুলো। দাদা, এগুলো তো কোনো মেডিসিন দিতে হয় না আপনাদের? না না না, এমনি পাহাড়ে তো বললেই হয়ে যায় নাকি? আমরা কোনো মেডিসিন দিই না, হ্যাঁ, কারণ এটা আমাদের পাহাড়ে তো আমরা কোনো মেডিসিন দিই না। একদম মানে কোনো সারও দিতে হয় না মনে হয় আপনি? না না, আমি তো সারও দিই না, মানে বললেই হয়ে যায়। মানে বিচিটা সারাই দিমু, খালি পানি দিমু, আর কিছু করতে হয় না? না, এমনি কিছুদিন পর পর পানিও দিতে হয় না? পানি দিতে হয়, পানি না দিলে তো হ্যাঁ হ্যাঁ বলবে না, বলা হয় না, তাহলে পানি দিতে হয়। দাদা, আপনাদের এখানে এটার কি বলে? এটার কি বলে আপনাদের এখানে? এটা হলো আমাদের ঢাকায় যেরকম এটা মিষ্টি কুমড়া বলে, আপনারা কি বলেন? এখানে আমরা সাংমা ভাষায় বলি জি জি সুকরি গুলো, চাকমা ভাষায় এটার নাম কি দাদা? সুকরি গুলো। দর্শক, চাকমা ভাষায় এই মিষ্টি কুমড়াকে সুকরি গুলো। হ্যাঁ, আর এই লাউকে কি বলেন দাদা? লাউ তা বলে কুদুগুলা, দুবলা, কুদুগুলা চাকমা ভাষায়। জি জি জি। আর কি আছে দাদা? এটা কি লম্বা? এটা সুকরি গুলো আর কি। এটা না লাউয়ের মতো লাগতেছে? না, এটা লাউ না, এই মিষ্টি কুমড়া এটা। মানে আমি লাইফে আমি কখনো এরকম দেখি নাই মিষ্টি কুমড়া। দর্শক, এটা তো মনে হচ্ছে যে লাউয়ের মতো, কিন্তু এটা যে মিষ্টি কুমড়া আমি তো অবাক হলাম। এই জিনিসগুলো আমি কখনো দেখি নাই। আর দিদি, এটা কি কাটতেছে? এটা হ্যাঁ, এটা কি বাঁশের? বাঁশের না? না না না, বাস না, এটা কুসু। দিদি, এটা কি সবজি হয়? এটা তো বাংলা ভাষায় তো তারা বলে, আমাদের সাংমা ভাষায় তারা বলে, বুঝছেন নি? এটা কি তরকারি খায়? মনে এটা সামরাতা ফেলাই দিয়া, হ্যাঁ হ্যাঁ, এগুলি যেটা খুশি আছে, হ্যাঁ হ্যাঁ, এটা খাইতে পারে আর কি। কাঁচাই খাওয়া যায় না? কাঁচা খাওয়া যায় না, কাঁচা ইচ্ছে করলে খাওয়া যায়। খাওয়া যায় দাদা, ইচ্ছা করলে সিদ্ধ করা। দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা পাহাড়ের যে কলার, কি বলে এটারে দাদা? আপনাদের এখানে কি বলে এটারে? কলার ফুল। দর্শক, এই কলার ফুলগুলো এটা দুর্গম পাহাড় থেকে সংগ্রহ করা, দাদা এখান থেকে নিয়ে আসছে। দাদা, এটা কি? এটা শাক। দর্শক, এটা পাহাড়ি এক ধরনের শাক, অনেক উপকার সম্পূর্ণ। দাদা, আপনাদের প্রত্যেকটা জিনিসে তো মোটামুটি ভালো উপকার, যেহেতু ফসলে কোনো আপনারা বিষ প্রয়োগ করেন না। বিষ মানে এই যে সার, তো জঙ্গলে পাওয়া যায়, এগুলো জঙ্গলে। আর এটার নাম কি দাদা? ভেন্ডি। দেখতে পাচ্ছেন বাঁশপুরন। আর এটা হচ্ছে এখানে পাহাড়ি ভাইদের বোনদের ওনাদের প্রধান যে পছন্দের তালিকার যে খাবারগুলো রয়েছে, এগুলোর ভিতরে অন্যতম একটা খাবার হচ্ছে বাঁশপুরন। দিদি, এগুলোর নাম কি জানো? আপনাদের এখানে কি বলে? হ্যাঁ হ্যাঁ, হক্কা। এগুলা প্রতি হক্কা মানে রেডিমেড, যেগুলো একদম রেডি, এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 100 টাকা। আর এগুলা এত কম? এগুলো দৈনিক আপনারা কয়টা বানাইতে পারবেন? কয়টা পারেন বানাইতে? আপনি কিনে আনছেন? আপনাদের এখান থেকে আবার বিভিন্ন লোকজন আইসে কিনে নিয়ে যায় না? ওকে দিদি। দিদির পাড়া কোনটা? কোন পাড়ায় থেকে আসছেন দিদি? এখানে হচ্ছে এই উৎপাদিত ফসলগুলো এখানে দিদি,
দিদি এটার নাম কি আপনাদের এখানকার? এটা দাবা, এখানে বাসা। তো দর্শক, দাদি দেখতে পাচ্ছেন যে তার প্রিয় একটা জিনিস খাচ্ছে। সবসময় খান দাদি? কিরকম লাগে খাইতে? টান যে দিতেছেন ভালো লাগে। শব্দ হয় এটা কি? ভিতরে কি পানি আছে? হ্যাঁ, পানি শুধু দিলে হবে না, মেডিসিন দল লাগে? পানি দিলে হবে, তারপরে এখানে মাঝখানে একটা কিস্তা আছে, ওখানে চিত্র করতে হয়। এগুলা কি আপনাদের নিজস্ব গাছের দিদি? কোনগুলা? এই ফসলগুলো জি আপনাদের নিজস্ব গাছের? দিদি এখনো কাজ করছে তার হুক্কাটি খাওয়ার জন্য। এটা আমাদের ভাষায়, আমাদের ওইদিকে হুক্কা বলে। হুক্কা আমাদের দাদাদের দেখছি খেতে যে হুক্কা টানতো এইভাবে গোলি করে, এইভাবে হুক্কা টানতো। পারবেন নাকি? অবশ্যই। বনরূপা বাজারে খুব তৎসজা সবজি পাওয়া যায় এবং এখানে মনে করেন খাপ্তার লেগের সুস্বাদু মাছও পাওয়া যায়, যেগুলো যা ফিলেন ডিস্ট্রিক্টে ওইদিকে পাওয়া যায় না। হ্যাঁ, এটা হলো পার্বত্য সত্যগ্রামের ভিতরে। এটা সবচেয়ে এই বনরূপা বাজারটা হলো এটা খুব বিখ্যাত এবং উন্নত। এখানে মনে করেন পাহাড়িদের সবকিছু পাওয়া যায় এবং পাহাড়িদের সাথে সাথে বাঙালিদের মনে করেন যেগুলো সাজা তরি তরকারি জিনিসপত্র এগুলোও পাওয়া যায়। এই হাকড়াছড়ি বলেন, বান্দরবান বলেন, সবচেয়ে এটা হলো বড় বাজার পার্বত্য সত্যগ্রামের ভিতরে। এখানে তো মানে বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাদের উৎপাদিত ফসল, এখানে মনে করেন জুরসুরি, বরকল, সুবলং, লঙ্গুদু, মারিচিয়া, মাইনি সব জায়গা থেকে মানে নানিয়াসর থেকে এখানে জিনিসপত্র বিভিন্ন চাষাবাদ করে। এই কৃষি মনে করেন এই যে তরি তরকারি এগুলো নিয়ে আসে এই এলাকায়। তো এরকম একটা এত মনোরম একটা পরিবেশে বসবাস করেন দাদা, কিরকম লাগে? হ্যাঁ, এখানে যে মনে করেন যে প্রাকৃতিক সৌন্দর্য সারা বাংলাদেশের ভিতরে যে এটা যে বিখ্যাত যে প্রাকৃতিক রানী রাঙ্গামাটি বলে, আমরা এটার জন্য গর্ববোধ করি। এটা যে রাঙ্গামাটিতে বাস করার ফলে পাই। আসলে দাদা আমরাও খুব গর্ব বোধ করি যে আমাদের বাংলাদেশে এরকম একটা জায়গা রয়েছে। ভালো লাগে খুব, আমরাও খুব গর্বিত দাদা। দাদা এটা কি? এটা হচ্ছে আপনি কোথা থেকে বলেন? ঢাকা থেকে না? জি জি, ঢাকায় রসমা বলে। রসমা, রসমা, ঢাকা বলে রসমা। এটা কি ভেজে খেতে হয় নাকি? ঢাকা বলে রসমা, আমি বলি সিলেটে বললে পরাস, আর চট্টগ্রাম বলে খাসিয়া। সিমের বেশি, রসমা, দান্নমরি, ছোট, এগুলো সব পাহাড়ি। তার মানে সমস্ত প্রয়োজন আপনার এই পাহাড় থেকে মিটাচ্ছে? পাহাড় থেকে। ওকে, এখানে সব উৎপাদিত সমস্ত কিছু পাহাড়ি। আর এটা তো টক পাতা মনে হয় না? এটা হচ্ছে বড় না স্যার, এটা পাহাড়ি এক ধরনের মশলা। এটা হলে আবার ভাত ভালো হয়। ভাত ভালো হয়? ভাত ভালো হয়। দর্শক, এটা নাকি বাতেরও ভালো কাজ করে। এটা প্রসেসিং করে খেলে বাতেরও সমস্যা দূর হয়। দাদা এটার নাম কি? ওই জমিনে না, এমনি পাহাড়ে মাটিতে হয়। মাটিতে হয়? হ্যাঁ, মাটিতে হয়। হ্যাঁ, তরকারি এগুলো আপনার মাশরুমের মতো আছে, এগুলো আমাদের পাহাড়ির মাশরুম। দর্শক, রাঙামাটির ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক এই বনরুমা বাজার থেকে, এই বনরুমা পাহাড়ি বাজার থেকে আজকের মতো চলে যাচ্ছি। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দর্শক, আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।